বিজেপির যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, সেটা কেন্দ্র হতে পারে, সেটা রাজ্য হতে পারে, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি পশ্চিমবাংলার মানুষকে আপনারা যেভাবে অপমান করার চেষ্টা করছেন, সেনাবাহিনীকে লুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, আগামী দিনে সেই মাথাকে আমরা ভেঙে ফেলবো, সেই মাথাকে তৃণমূল কংগ্রেস পদদলিত করবে, এই কথা আমরা ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি। সেনাকর্মী আধিকারিকদের কোর্ট মার্শালের হুঙ্কার, বিজেপির সভা সমিতি না করতে দেওয়ার নিদান, বিজেপি নেতাদের মাথা ভেঙে দেওয়ার হুমকি তৃণমূল নেতৃত্বের। তৃণমূল বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মতন কাজ করছে, পাল্টা বিজেপি সাংসদ। তৃণমূলের মঞ্চ খোলাকে কেন্দ্র করে সেনা তৃণমূল সংঘাত, তাকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে তৃণমূলের মঞ্চ থেকে তীব্র ভাষায় ভারতীয় সেনাকে আক্রমণ তৃণমূল নেতৃত্বের। যেসব সেনাবাহিনীর আধিকারিকের নির্দেশে এই ঘটনা ঘটেছে তারা কোর্ট মার্শালের জন্য প্রস্তুত থাকুন। যে বিজেপি নেতাদের মাথা দিয়ে সেনাবাহিনীকে ব্যবহার করার বুদ্ধি বেরিয়েছে তাদের মাথা ফেরে দেওয়ার হুঙ্কার। তৃণমূল বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মতন কাজ করছে, এমনটাই দাবি বিজেপির। মঙ্গলবার সন্ধ্যেবেলা মালদার ইংলিশ বাজার শহরে রাজ হোটেল মোড়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন পুলিশ কর্তা বর্তমান জেলা তৃণমূল সহসভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিকে বলছি সেনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন না। আমাদের মঞ্চ নিয়ে কোনো আপত্তি থাকলে সেটা পুলিশকে জানাতে পারেন। কত উদ্ধত্ত, এসে মঞ্চ খুলে দিলেন, কোর্ট মার্শাল ফেস করতে হতে পারে। আমরা ছেড়ে কথা বলার পাত্র নয়। আর্মিকে বলছি আপনাদের এক্স হ্যান্ডেলে সমস্তটা প্রকাশ করুন, কোন অফিসার এই অর্ডার দিয়েছে। তৃণমূল কংগ্রেস এটা সিরিয়াসলি নিয়েছে। এক ধাপ উঠে গিয়ে জেলা তৃণমূলের আরেক সহসভাপতি শুভময় বসু বলেন, সেনাকে আমরা সম্মান করি। বিজেপি যদি মনে করে সেনাবাহিনীকে এইভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে তাহলে তো আমাদেরকে ভাবতে হবে বিজেপিকে আগামী দিনে কোথাও সভা সমিতি করতে দেব কিনা। দিল্লিতে বসে যে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক এই কথা ভেবেছে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করব এবং এখানকার যে বিজেপি নেতারা রয়েছে তাদের মদত দিচ্ছে, তাদেরও মাথা ভেঙে দেবো। পাল্টা মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, 90-এর দশকে একই কায়দায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি সাধারণ মানুষকে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখত। এখানেও একই কায়দায় তৃণমূল এখনও ওই কাজ করছে। এতে কোনো লাভ হবে না, 2026-এ মানুষ হতে ছুঁড়ে ফেলবে। আমরা পরিষ্কার করে বলছি, বিজেপি আর্মিকে এভাবে পলিটিক্যাল ইউজ করাটা বন্ধ করুন। আমরা আর্ম ফোর্সেসকে অনুরোধ করছি, স্বনির্বন্ধ অনুরোধ করছি। কেন শুনছেন? আপনাদেরকে গোটা দেশ রেসপেক্ট করে, জুডিশিয়ারি এবং আর্মি। আমরা কোনোদিন কোনো কথা বলি না, কোনোদিন বলিনি। আপনার সামনে দিয়ে যায় রেড রোড, রেড রোডে কি ট্রাফিক কন্ট্রোল মাননীয় আর্ম ফোর্সেস করেন? কলকাতা পুলিশ করে। আমাদের মঞ্চ অনুমোদিত মঞ্চ, আমাদের মঞ্চ নিয়ে কিছু বলার থাকলে আপনি চিঠি দেখুন কলকাতা পুলিশের কমিশনারকে। আমরা তো বলছি কোঅপারেট করব, কি অধত্ত এসে খুলে দিলেন। কোর্ট মার্শাল ফেস করতে হতে পারে, আমরা এত সহায় ছাড়ার দল নই। কোন অফিসার এটা অর্ডার দিয়েছেন? জিও সিস্টেম কমান্ড কে অর্ডার পাস করেছেন? আমরা জানতে চাই। আর্মিকে বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে, আপনারা আপনাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পুরো প্রকাশ করুন চেন অফ কমান্ডস কি ছিল, কবে কবে কি হয়েছে। তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে। আমাদের বাংলার অগ্নিকন্যা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের নেত্রী, সারা দেশের নেত্রী বলে দিয়েছেন কালকে যে আমরা এই অপমান সহ্য করব না। সারা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে, সমস্ত জেলায় আন্দোলন হবে। তাই তারই পার্ট হিসাবে বলিষ্ঠ মালদা জেলা তৃণমূল কংগ্রেস আজকে রাজমহল রোডের মোড়েই এই প্রতিবাদ সভার আয়োজন করেছে। আমরা খুব স্পষ্ট অর্থহীন ভাষায় বলছি, আর্ম ফোর্সেসকে আমরা রিকোয়েস্ট করছি, আপনারা এই পলিটিক্সের বাইরে থাকুন, আপনারা আপনাদের কাজ করুন, আপনারা সম্মান পাবেন। বাঙালি অস্মিতার উপর যারা আঘাত আনবে তাদের মাথা কেন, তাদের ঠ্যাংও ভেঙে দেওয়া উচিত। কালকে আমরা যারা পশ্চিমবাংলার মানুষ, আমরা দলমত নির্বিশেষে সেনাবাহিনীর শৌর্য এবং বীরত্বকে সম্মান করি। সেনাবাহিনী আমাদের কাছে গর্বের জিনিস। সেই সেনাবাহিনীকে বিজেপির যে কেন্দ্রীয় এবং রাজ্য নেতারা যেভাবে ব্যবহার করছে, সেই থিঙ্ক ট্যাঙ্ককে আমরা ঘুরিয়ে দেওয়ার কথা বলছি। তাদের মাথা ভেঙে পা ভেঙে রাখা উচিত, কারণ তারা যেসব আত্মঘাতী কাজ করছে সেটা আগামী দিনে কিন্তু ভারতবর্ষে গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই আক্রমণের কি মানে হয়, কি যুক্তি থাকতে পারে? এরা যেভাবে করছে, যে 90-এর দশকে যেমন হচ্ছে কাশ্মীরে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কাতো সমস্ত ওখানকার বিচ্ছিন্নতাবাদী শক্তিরা,
তো আজকে ঠিক একইভাবে পশ্চিম বাংলাতে এই বিচ্ছিন্নতাবাদী শক্তি, সন্ত্রাসবাদী, তাদেরকে মদত দেওয়ার জন্যই তারা এইভাবে সেই 90-এর দশকের যে ঘটনাটা ঘটছিল ঠিক সেভাবে এখানে জনগণের মধ্যে একটা উস্কানিমূলক কাজ করছে, এটা উস্কাবার চেষ্টা করছে। অর্থাৎ এতে কোনো লাভ হবে না। মানুষ হচ্ছে তৈরি হয়ে আছেন এবং মানুষ ঠিক করে রেখেছেন যে 2026 যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচন থেকে 294টা আসনের মধ্যে 294টা আসনেই তৃণমূল কংগ্রেস এরা হারবে এবং এই হারার জন্য এরা আতঙ্কে ভুগছেন। তাই মানুষকে উস্কাচ্ছেন, একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন, বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছেন।